দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করা ২৩ বাংলাদেশি, যার মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন ১৫ জন। রাতে আলাদা আলাদা ফ্লাইটে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তারা। এ সময় তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশে ফিরতে পেরে সরকারের কাছে কৃতজ্ঞতা জানান প্রবাসীরা, চান পুনর্বাসন। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাগারে পাঠায় দেশটির আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পঁয়তাল্লিশ দিন ধরে অনেক কষ্টের মধ্যে ছিলাম। বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই দেশে এখন পাড়া দিয়েছে আমাকে নিঃস্ব করে। এখনো পর্যন্ত আমাদের যদি সরকার যদি এই দায়ভারটা নিয়ে নেয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ৫৭ জন থেকে অনেক বেশি, আপনাদের চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক। ওখানে এখনো আটক পড়েছে, অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই। এর পরবর্তীতে যদি বলতে হয়, ডক্টর ইউনূস স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করবো আমি জানি না।